থাম্বনেলটা ক্রিয়েটের জন্য আমরা এই ইমেজটাকে ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেব। ফটোশপের মধ্যে আমার হচ্ছে ইউটিউব থাম্বনেল ক্রিয়েটারটা প্রিসেট আছে 1920x1080, ওইটা আমরা ওপেন করে নেব। ফটোটা ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আমরা হচ্ছে ফটোটাকে হচ্ছে একটু জুম করে নেব, দেন ফটোটাকে আমরা ফিট করে নেব পুরো স্ক্রিন সাইজের মধ্যে। এরপরে আমরা ফটোটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করব। তো ফটোটার একটা আমরা কপি করব Ctrl+J দিয়ে, দেন হচ্ছে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে আমরা হচ্ছে মার্কসে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব এবং ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কন্ট্রাস্ট আর ফিল দিয়ে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে গোশিয়ান ব্লার দিয়ে হচ্ছে ব্লার করব। তো আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে আগে রাস্টারাইজ করে নিলাম, দেন কিন্তু এটাকে ফিল করে দিলাম। এরপর আমরা গোশিয়ান ব্লারে গিয়ে এটা কিন্তু হচ্ছে ব্লার করে দিব। ব্লার করে দিয়ে আমাদের হচ্ছে যে ফটোটা আছে সেটা এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট করব। তো আপনারা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে আপনাদের গোশিয়ান ব্লারের নাম্বারটা যেটা ভালো হবে সেটা আপনারা ইউজ করবেন। তো আমাদের ফটোর হচ্ছে ফার্স্ট স্টেপ এটা ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে Ctrl+Alt+Shift+E দিয়ে আপনারা হচ্ছে পুরো যেই কম্পোজিশনটা আছে সেটা একটা কপি করে নেবেন। তারপরে আমরা হচ্ছে ক্যামেরা র যে ফিল্টারটা আছে এটা ইউজ করব। তো সিম্পলি আমরা হচ্ছে ইমেজটার হচ্ছে টেম্পারেচার বাড়াই দিব এবং হচ্ছে হাইলাইট কমাই দিব ও শ্যাডোটা একটু বাড়াই দিব। তাহলে আমাদের ইমেজটার মধ্যে ওভারঅল একটা হচ্ছে ইয়েলো একটা ইফেক্ট আসবে। এরপরে আমরা পুরো যে ইমেজটা আছে এর উপরে আমরা ফিল্টার অ্যাড করব, হাইপাস ফিল্টার অ্যাড করার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে গোশিয়ান ব্লার দিয়ে পুরোটা হচ্ছে আমরা লেয়ার যে মুডটা আছে সেটা চেঞ্জ করে দিব। তারপরে আমরা হচ্ছে মাস্ক করে যে আমাদের লেয়ারটা আছে সেটা আমরা কিন্তু মাস্ক করে ঢেকে দিব এবং সুন্দর করে পেইন্ট করব। যে লেয়ারটা আছে সেটা আমরা আস্তে আস্তে ম্যানুয়ালি আমরা হচ্ছে পেইন্ট করব। তো আমি ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা একটু হচ্ছে আপনাদের যখন পেইন্টটা করবেন তখন একটু সাবধানে আস্তে ধীরে করবেন কাজটা। পেইন্ট করার পরে আমরা হচ্ছে যে লেয়ারটা আছে এটা আবার ক্যামেরার রথ গিয়ে আমরা এবার কিন্তু একটু কুলের দিকে হচ্ছে ইফেক্টটা নিয়ে যাব। সেম কাজ যেটা আমরা করছি আগে টেম্পারেচার হাই করছিলাম, এখানে কিন্তু আমরা টেম্পারেচারটা একটু কুল করতেছি এবং আগের মতো করে আমরা হচ্ছে পুরো যে লেয়ারটা আছে সেটা হচ্ছে পেইন্ট করে নিব। তো এরপরে আমরা কিন্তু পেইন্ট করা হয়ে গেলে আমরা কিন্তু এই লেয়ারটার হচ্ছে যেটা কুল করলাম সেটা একটু আমরা হচ্ছে অপাসিটিটা কমাই দিব এবং হচ্ছে এর উপরে আমরা কিন্তু কালার একটা লুকআপ ইউজ করব। তো আপনারা আপনাদের যে লুকের সাথে হচ্ছে যে কালার লুকআপটা যাচ্ছে সেটা ইউজ করবেন এবং কালার লুকআপটারও আপনারা হচ্ছে অপোজিটে কমাই দেবেন এবং আগের যে লেয়ারগুলো আছে সেগুলোর অপোজিটে কমাই দেবেন। দেন আমাদের যে লুকটা তৈরি হচ্ছে এটার উপরে আমরা হচ্ছে আমাদের ব্রাইটনেস, তারপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন, তারপর আমরা যে কালার ব্যালেন্স, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আছে এগুলো আমরা ইউজ করবো এবং সবগুলো নিয়ে আমি হচ্ছে সাবজেক্ট আছে সেটার সাথে হচ্ছে আমরা মার্কস করে নিব, সুন্দর করে আমরা পেইন্ট করে দিব যাতে হচ্ছে সাবজেক্টের উপরে যখন আমরা ব্রাইটনেসটা একটু পিছনের যে ব্রাইটনেসটা আছে এটা আমরা একটু ডার্ক করবো আর আমাদের সাবজেক্টটা একটু যেন পপ আপ হয়। তো আমরা হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করে নিয়ে ইনভার্স সিলেকশন করে নিয়ে কিন্তু আমরা হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটার হিউ অ্যান্ড স্যাচুরেশনটা আমরা কমাই দিতে পারি। তো আমাদের সাবজেক্টের আমরা হিউ স্যাচুরেশন বাড়াই দিব এবং ব্যাকগ্রাউন্ডের হচ্ছে হিউ স্যাচুরেশন কমাই দিব। তারপরে আমরা টেক্সট লেয়ারটা নিব, নিয়ে হচ্ছে টেক্সটটা আমরা মিডিলে নিয়ে এসে এখানে আমাদের যে টাইটেলটা আছে সেটা আমরা এখানে লিখে নেব। টাইটেলটা লিখে নেওয়ার পরে পুরো টাইটেলটা সিলেক্ট করে আমরা এর সাইজটা একটু বাড়াই দেবো, এর কালারটা হোয়াইট করে দিব এবং এর যে ডিস্টেন্সটা আছে সেটা আমরা একটু বাড়াই দিব। তারপরে আমরা হচ্ছে টাইটেলটাকে মিডিলে প্লেস করে নিব এবং টাইটেলটার আমরা হচ্ছে ড্রপ শ্যাডো অ্যাড করে দেব। ড্রপ শ্যাডো প্রথমে একটা স্প্রেড করে দিব, দেন হচ্ছে প্লাসে গিয়ে আর একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাড করব এবং সেখানে সেই ড্রপ শ্যাডোটা একবারেই যে টেক্সটটা আছে তার কাছাকাছি থাকবে। তাহলে হচ্ছে আমাদের পুরো যে টেক্সটটা আছে এটা একটু হাইলাইট হবে এবং হচ্ছে পুরো টেক্সটটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা যে আমাদের টেক্সট লেয়ারটা আছে এর উপরে আমরা যেটা করব টেক্সট লেয়ারটার নিচে আমরা হচ্ছে আর একটু হচ্ছে ডার্ক করে পেইন্ট করে দিব, তাহলে আমাদের যে পুরো ওভারঅল টেক্সট আছে এটা একটু হাইলাইট হয়ে যাবে। তো এভাবে আপনারা জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং হিউ স্যাচুরেশন লেয়ারগুলো অ্যাড করে আপনাদের যে ইমেজটা আছে এটার কিন্তু কালারটা আপনারা যে আপনাদের থিমটা আছে আপনাদের থাম্বনেলে সেই থাম্বনেলের থিম অনুযায়ী আপনারা কিন্তু কালারটা ঠিক করে নিতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আমরা একবার বিফোর এবং আফটারটা আমরা দেখে নিচ্ছি। এটা ছিল আমাদের বিফোর এবং এটা হচ্ছে আমাদের আফটার।